আসসালামু আলাইকুম সবাইকে। ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে হচ্ছে জুমাবার, তো সামনে হচ্ছে মসজিদে জুমার নামাজ আদায় করছিল, আর হয়তো মসজিদের কাজ চলছিল বা মসজিদে হয়তো মুসল্লি বেশি হয়েছিল। দেখতে পেয়েছেন রোডের মধ্যে কি সুন্দর আলহামদুলিল্লাহ নামাজ আদায় করে নিয়েছে মুসল্লিরা। তো কি সুন্দর ওনারা কিন্তু রোডে বসেই কিন্তু নামাজটা আদায় করে নিয়েছে, দেখেই না অনেক বেশি ভালো লাগছে। আসলে নামাজের সময় দেখা যায় সব সময় মসজিদে নামাজ আদায় করতে হবে সেটার কোনো কথা নেই। মাঠে ঘাটে বনে জঙ্গলে যেই কোনো জায়গায় দেখা যায় নামাজের সময় হলে অনেকে দাঁড়িয়ে যায় নামাজ পড়তে। আমি অনেককেই দেখেছি, বেড়াতে গিয়েছি কক্সবাজারে বালিচরে বা বান্দরবনে গিয়েছিলাম, ওখানে পাহাড়ের মধ্যে দেখা যায় সূর্য কোন দিক দিয়ে অস্ত যাচ্ছে সেদিকে দেখেই কিন্তু ওড়না বিছিয়ে বা হাতের কাছে যেটা পাই সেটাতেই কিন্তু নামাজ আদায় করে নেন। তো মেয়েরাই কিন্তু আমরা আরামেই কিন্তু নামাজটা আদায় করি। ছেলেরা তো দেখা যায় বাহিরে মসজিদে যেখানে সময় হয় সেখানে নামাজটা আদায় করে নেয়। মেয়েরা তো একদম শান্তিতে ঘরে বসে যে কোনো সময়ে নামাজটা আদায় করতে পারে। তো আল্লাহ সবাইকে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, এই দোয়াই করি। তো এদিকে হচ্ছে দুপুরে রান্না করছিলাম আর জানলা দিয়ে আমি দেখছিলাম মসজিদে জামাত আদায় করছে। আসলে শুক্রবার মানে আমাদের মুসলিমদের ঘরে একটা ছোটোখাটো ঈদ বলতে পারেন। শুক্রবার আসলে এত বেশি আনন্দ কাজ করে, যখন মসজিদে খুতবা হয় বা আজান দেওয়া হয় জুমাবারে বা হুজুর ওয়াজ করা হয়, বিভিন্ন ধরনের খুতবা দেওয়া হয় আর কি, সেগুলো শুনতে অনেক বেশি ভালো লাগে। আর আমি তো রান্না করতে করতে সেগুলো দেখছিলাম। তো দুপুরে হচ্ছে কিছুই রান্না করিনি, রাত্রে রান্না করা ছিল মাংস রান্না করেছি ডাল দিয়ে, ছোলার ডাল দিয়ে, তো সেটা ছিল। আর লটিয়া মাছ ফ্রাই করেছি, আর নুসাইবা হচ্ছে শসা টমেটো দিয়ে সালাদ বানিয়েছে, এগুলো দিয়ে দুপুরে খাবার খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে আমার একটা রিপিট কাস্টমার আপু, গত একদিন আগেই কিন্তু আমার কাছ থেকে কেক অর্ডার করে নিয়ে গিয়েছেন আপু। তো আপুর নাকি এত বেশি ভালো লেগেছে, এটা হচ্ছে পরের দিন আবারও কিন্তু উনি 2টা অরেঞ্জ পাউন্ড কেক অর্ডার করেছেন শুধুমাত্র ঘরে টেস্ট করার জন্য। তো আমি অরেঞ্জ কেকগুলো এখন বানিয়ে নিব। তো যেহেতু 2টা অরেঞ্জ কেক আমি এখানে নিয়েছি, 6টা ডিম লাগে। আমি 2টা অরেঞ্জ পাউন্ড কেক বানাতে 9 ইঞ্চি মোল্ডে বানাই, আমি 6টা ডিম দিয়ে বানাই। তো যেহেতু ডিমের সাইজ একদম বড় দেখে নিয়েছি, আজকে আমি 5টা ডিম দিয়েছি। আর ডিমের ক্ষেত্রে দেখা যায় কিছু ডিম একদম ছোট থাকে, কিছু ডিম একদম বড় সাইজের থাকে। আর বড় সাইজের হলেই কিন্তু 5টা ডিম দিয়ে কিন্তু 9 ইঞ্চি মোল্ডে কেক বানানো যায় পাউন্ড কেক। 2টা পাউন্ড কেকের জন্য আমি 2টা অরেঞ্জকে জুস বানিয়ে নিয়েছি। এখানে 2টা অরেঞ্জের জুস বের করে নিয়েছি, প্রায় 1 কাপের মতো হবে। অরেঞ্জ বড় হলে দেখা যায় জুসটা বেশি হয়, ছোট হলে একটু কম হয়। তো অরেঞ্জের বাহিরের আবরণটাও একটু গ্রেট করে নিয়েছি, এটা দিলে অরেঞ্জ কেকের খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তো অরেঞ্জ কেক কিন্তু আমার মনে হয় সবচেয়ে কেকের মধ্যে অরেঞ্জ কেকটা বেশি মজা। অনেকে অনেক রকমের ফ্লেভারের কেক পছন্দ করে, স্ট্রবেরি ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার, এরপর ভ্যানিলা ফ্লেভার, চকলেট ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার। আমি সব কিছু কেক কিন্তু ট্রাই করেছি, আমি নিজের হাতে বানিয়ে নিজেই খেয়েছি। তবে আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে অরেঞ্জ কেক। এটার এত সুন্দর একটা অথেন্টিক ফ্লেভার থাকে অরেঞ্জ জুস দেওয়ার কারণে। যারা চকলেট পছন্দ করেন তারা দেখা যায় আমার হাতে চকলেট কেকটা অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, আপুর অরেঞ্জ কেকটা অর্ডার করেছেন 2টা অরেঞ্জ পাউন্ড কেক, 2 পাউন্ডের আর কি। তো এগুলা কিন্তু মাপলে 1 পাউন্ড হয়ে যায়, যেহেতু 9 ইঞ্চি মোল্ডে বেক করি। তো অনেক আপুরা কিন্তু আমাকে কমেন্ট করেছেন আমি কয় ইঞ্চি মোল্ডে পাউন্ড কেকটা বানাই। এই যে আমি 9 ইঞ্চি মোল্ডে কিন্তু পাউন্ড কেকটা বানাই। এটা সাইজ করে কাটলে 12 পিস হয় আর কি। আমি বেশি মোটাও করি না আবার বেশি পাতলাও করি না, বরাবর কিন্তু 12 পিস পাউন্ড কেক হয়, কেকের স্লাইস হয় আর কি।
তো সব কিছুই কিন্তু মিক্স করে আমি ওভেনে দিয়েছি প্রায় 35-40 মিনিটের মতো লেগেছে, যেহেতু পাউন্ড কেক বানাতে একটু সময় বেশি লাগে। পাউন্ড কেকের ব্যাটারটা একটু ঘন হয়, ভারী হয় আর কি। তো আমি পাউন্ড কেকগুলো বের করে নিয়েছি, এগুলো একদম গরম অবস্থার মধ্যে আছে, তো এইমাত্র বের করলাম। তো পাউন্ড কেকে দেখা যায় সুগার সিরাপ দেওয়ার কোনো দরকার নেই। দেখা যায় পাউন্ড কেকের ব্যাটারটা যদি অনেক বেশি ঘন হয়ে যায়, তো পাউন্ড কেকগুলা বেক করার পর উপরে একটু ড্রাই হয়ে যায়, তখন কিন্তু সুগার সিরাপ দেওয়ার দরকার আছে। একটু চিনির মধ্যে হালকা কুসুম গরম পানি দিয়ে সুগার সিরাপ বানিয়ে চাইলে কিন্তু একটু বাটারও দেওয়া যায়, আর বাটার দিলে খুবই সুন্দর স্মেল আসে পাউন্ড কেকে। তো আমি কিন্তু তেল দিয়ে পাউন্ড কেকটা বানিয়েছি। বাটার দিয়ে পাউন্ড কেক বানালে পাউন্ড কেকের দাম আরও বেশি হয়। তো এই পাউন্ড কেকগুলো আমি অরেঞ্জ পাউন্ড কেকগুলো আমি মোল্ড আউট করে নিয়েছি ঠান্ডা হওয়ার পর। তো প্যাকেট করে আমি অলরেডি কিন্তু ডেলিভারিও দিয়ে দিয়েছি। তো আপু কিন্তু অনেক সুন্দর রিভিউ দিয়েছে আমাকে, যেহেতু আপু গতকালকেও আমার কাছ থেকে কেক নিয়ে গিয়েছেন, আবার আজকেও অর্ডার করে ফেলেছেন। আপু অনেক সুন্দর রিভিউ দিয়েছে, মাশাল্লাহ। তো এই তো আজকে বিকেলে আমি প্রথমবার ছাদে আসলাম। বাচ্চারা প্রায় সময় ছাদে উঠে, তো আমার কোনোদিন আসা হয়নি। তো বাসায় দেখলাম তাসির দোহা পলিথিন নিয়ে ঘুড়ি বানাচ্ছে। ওরা এতদিন কিন্তু গ্রামে ছিল, কোনোদিন ঘুড়ি বানায়ওনি বা উড়াইওনি। তো এইখানে শহরে আসার পর ওরা বাহিরে দেখছে ছেলেরা ঘুড়ি উড়াচ্ছে, ওরা তো পলিথিন নিয়ে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে ওদের। পলিথিন বাসায় পলিথিন একটাও রাখছে না, আর ঘর কিন্তু অনেক বেশি নোংরা করছে পলিথিন কেটে কেটে। তো ওরা তো ঘুড়ি বানাতে পারে না, আমার শাশুড়িকে দিয়েছে ঘুড়ি বানানোর জন্যে। তো আমার শাশুড়ি কোনো রকম ওদেরকে ঘুড়ি বানিয়ে দিয়েছে। তো এটাই নিয়ে কিন্তু ওরা ছাদে চলে এসেছে। তো আজকে আমিও আসলাম। তো আমাদের ছাদটা আজকেই দেখেছি, যেহেতু আগে আর আসা হয়নি। তো ছাদ কিন্তু ভালোই সুন্দর আছে, আর পাশে কিন্তু গাছও রোপণ করেছে। তো আমাদের ছাদে বাগান যেহেতু করে নাই, ছাদ নাকি সবসময় খোলা রাখে। দারোয়ান চাচা বলেছে সবসময় ছাদ খোলা রাখে, আপনারা চাইলে যেতে পারবেন। তো আমার কিন্তু ছাদে আসা হয় না। তো এদিকে আমার শাশুড়িও চলে এসেছে, উনি বাসায় নাকি বাচ্চাদেরকেও দেখছে না, আমাকেও দেখছে না। তো সুজা কিন্তু উনি ছাদেই উঠে এসেছে, তো হয়তো ছাদে এসেছি মনে করেছে। তো আমার শাশুড়ি কিন্তু মাঝে মাঝে ছাদে ওঠা হয়, উনি ছাদে এসেই কিন্তু হাঁটেন। তো এই তো ছাদে একটু হাঁটাহাঁটি করার পর আমি আবার বাসায় চলে আসলাম। সন্ধ্যার জন্য নাস্তা বানাবো আজকে হালিম। তো কয়েকটা কিন্তু হালিম জমা হয়ে গিয়েছে, খাওয়াও হচ্ছে না, রান্না করা হচ্ছে না। দেখা যায় হালিম রান্না করলে না বাচ্চারা তেমন খেতে চায় না, নুসাইবা তো একদমই খায় না। তো সেই জন্য অনেক দিন ধরে রান্না করা হচ্ছে না হালিমগুলো। তো আজকে চিন্তা করলাম, আমার শাশুড়ি দুপুরের জন্য মুরগি কেটে ফ্রিজে রেখেছিল। তো দুপুরে যেহেতু রান্না করিনি, মাছ ভাজা করেছি, এরপর কালকের মাংসের তরকারি ছিল, সেগুলো দিয়েই খেয়ে নিয়েছি। রাতে রান্না করব। তো আমি অল্প মুরগির মাংস হালিমের জন্য রেখেছি, এটা দিয়ে হালিম রান্না করব। হাড্ডি গুড্ডি দেখা যায় আমি হালিমে হাড্ডি টাইপের মাংসগুলো দিলেই কিন্তু খেতে ভালো লাগে, বুকের মাংস দিলে হালিমে দেখা যায় খেতে ভালো লাগে না। তো মাংস আমি কিছু রান্না করার জন্য নিয়েছি, কিছু হাড্ডি এরপর হাড়ওয়ালা মাংস আর কি আমি হালিম রান্না করার জন্য রেখেছি। তো সেটা দিয়েই হালিমটা রান্না করে নেব। হালিম রান্না করার জন্য আমি বেশি করে টমেটো কেটে নিয়েছি, যা যা দরকার সব কিছু একসাথে কেটে নিয়েছি। আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো দিয়েছি বেশি করে। তো মশলাটা ভালো করে কষিয়ে আমি মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। তো যেহেতু ফার্মের মুরগি, মাংস কষাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। আর হালিমের ডালটা আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এতে কিন্তু অল্প সময়ে হালিমের ডালটা ফুটে যায়। আর যদি এমনি অন্য পাতিলে রান্না করতাম, এটা নেড়ে চেড়ে একটু সময় লাগতো ডালটা ফুটার জন্যে, চাল ডাল এগুলো ফুটার একটু সময় লাগে। আর ছিটকে ছিটকে কিন্তু গায়ে পড়ে, অনেক সময় দেখা যায় হালিমের ডালটা একটু বেশি ছিটকে পড়ে সিদ্ধ হওয়ার টাইমে, সব সময় নেড়ে চেড়ে রাখতে হয়। তো সেই কারণে আমি একেবারে প্রেসার কুকারে দিয়ে দিই। একটু ডালে যদি একটু তেল দেওয়া হয়, নিচে তলানিতে লেগে যায় না। প্রেসার কুকারে দেখা যায় অনেক সময় হালিমের ডালটা নিচে লেগে যায়, তো আপনারা একটু তেল দিয়ে দিবেন হালিমের ডালে, তখন কিন্তু নিচে আর লাগবে না।
তো এই তো আমার মাংস আর মশলা কষানোর পর আমি ডালটাও ঢেলে দিয়েছি। আমার হালিম কিন্তু একদম রেডি। তো হালিম খাওয়ার জন্য আমি বেরেস্তা করে নিয়েছি, শসা কেটে নিয়েছি, লেবু কেটে নিয়েছি, আমরা সন্ধ্যায় নাস্তাও করে নিয়েছি, সেগুলো আর দেখানো হয়নি। তো মেরিন এসেছিল বাসায়, মেরিনকেও দিয়েছি। মেরিন হচ্ছে হালিম খাই না, ওকে জোর করে একটু করে খাওয়ালাম। আর অল্প কিন্তু আমি অরিনের জন্য এনেছি, অরিনের বাসায় আসছি মেরিন সহ একসাথে। তো আমরা কিন্তু অলরেডি ঈদের শপিং শুরু করে দিয়েছি। অরিনের বাসায় আসলাম, ওর নতুন নতুন ড্রেসের কালেকশন এনেছে। আর ঈদের অলরেডি তো বেচা কিনা শুরু হয়ে গিয়েছে, অনেক দিন আগে থেকেই কিন্তু ঈদের কালেকশন নিয়ে এসেছে। ও কিন্তু প্রতিদিন যেহেতু ভিডিও দিচ্ছে, আপনারা তো দেখতে পাচ্ছেন যারা ওর ড্রেসের ভিডিওগুলো দেখেন আর কি। তো ও ফোন দিয়েছিল মেরিনকে, নতুন ড্রেস এসেছে। তো মেরিন আর আমি দেখতে চলে আসলাম। আর এগুলো হচ্ছে পাকিস্তানি ড্রেস, আর প্রতিবার ঈদে দেখা যায় আমাদের পাকিস্তানি ড্রেসগুলো নেওয়া হয়। তো অন্যান্য বছর দেখা যায় আমার বোনরা আমার জন্য ওদের পছন্দ মতো ড্রেস একদম সেলাই করে আমাকে সাতকানিয়াতে পাঠিয়ে দিত ঈদের আগে। তো এই বছর যেহেতু আমি শহরে আছি, ঈদের বাজার কিন্তু আমি নিজের হাতেই করব বা দেখে শুনে নিব আর কি। তো অরিন কিন্তু প্রতিদিন ফোন দেয় বাসায় আসার জন্যে। তো যখন একটু ফ্রি থাকি বিকেল টাইমে বেশিরভাগ সময় আসা হয়, একটুখানি গল্প সল্প করে বসে চলে যাই। আসলে বোন তো পাশাপাশি বাসা, একদিন না দেখলেও ভালো লাগে না। তো এই তো আমি আর মেরিন এসে ড্রেস দেখা শুরু করে দিয়েছি। ঈদের জন্যই কিন্তু ড্রেস নিয়ে নিচ্ছি আমরা। তো ওর ড্রেসের কালেকশন মাশাআল্লাহ এত বেশি সুন্দর, কোনটা রেখে কোনটা নিব এই অবস্থা। ইচ্ছে করে একদম সব ড্রেস নিয়ে একটা একটা করে বানিয়ে ফেলি। আর এগুলা হচ্ছে রেডিমেড, এগুলা কি 2 পিস মনে হয়, 2 পিস কালেকশন। তো ওর যেহেতু শোরুম দিয়েছে, ওখানে কিন্তু বিভিন্ন রকমের ড্রেস তুলেছে, রেডিমেড থেকে শুরু করে মানে সেলাই করা ড্রেস থেকে শুরু করে আনস্টিচের ড্রেসও কিন্তু রেখেছে শোরুমে, এগুলা শোরুমে যাবে। তো আমরা দুই বোন মিলে, মেরিন আর আমি মিলে এখানে 3টা ড্রেস নিয়েছি। তো সেগুলো কিন্তু আপনাদের দেখাচ্ছি। ঈদের জন্য আমরা অনেক ড্রেস নিচ্ছি, আমি বেশি নিব না, তবে মেরিন আর নরিন এত ড্রেস নিচ্ছে ওরা ঈদের জন্যে। সব কিছু কিন্তু আমি একসাথে দেখাবো ঈদের আগে। আর ওরা তো দেখাতে দিচ্ছে না, ঈদের ড্রেস নাকি পুরনো হয়ে যাবে। তো ওদেরকে বলে কোনো একদিন ওদের ঈদের ড্রেস যা যা নিয়েছে সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে যেহেতু 3টা ড্রেস নিয়েছি, এখানে কোনটা কার আপনারা আমার ঈদের শপিং দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এখানে বলেন তো, আপনারা গেস করেন কোনটা কার ড্রেস। তবে এখানে 3টা ড্রেস আছে, আমরা আজকে 3টা নিয়েছি। তো মেরিন আর নরিনের ড্রেসের কালেকশন মাশাআল্লাহ একটার চেয়ে একটা এত বেশি সুন্দর। তো একসাথেই কিন্তু সবগুলা আপনাদের ঈদের ড্রেসগুলো শেয়ার করব আর কি। তো এই তো একটুখানি বসে আমরা ড্রেস নিয়ে টেলারে গিয়েছিল মেরিন, আমারটা সহ বানাতে দিয়েছে। আর বাসায় আসলাম, এখানে এসে দেখি আমার মেয়েরা তো ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছে। আর নুসাইবা ইদানিং দেখা যাচ্ছে নুডলস বানায়, ফ্রেঞ্চ ফ্রাই বানায়, আর ওর হাতের ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু অনেক বেশি মজা হয়। ও আমি কিভাবে বানাই সেগুলো কিন্তু ফলো করেছে, আর নিজে নিজে কিন্তু কয়েকবার কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে ফেলেছে। তো আজকে আমাকে দিল, আম্মু খেয়ে দেখে অনেক বেশি ক্রিস্পি হয়েছে, ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতেও অনেক বেশি মজা হয়েছে। তো আমার আজকের ব্লগ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, অবশ্যই আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।